বলে যে জামাত ক্ষমতায় গেলে তাদেরকে তালাবদ্ধ করে। আমরা বলি যে এত কোটি কোটি তালা কেনার টাকা আমাদের হাতে নাই। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, নারী পুরুষ উভয়ের জন্য সমান ৮ ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণ করা নারীদের প্রতি অবিচার। তিনি এই কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৫ ঘণ্টা করা যায় কিনা সে বিষয়ে আলোকপাত করেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানদের উদ্যোগে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় জামায়াতের আমির এ মন্তব্য করেন। শফিকুর রহমান কর্মজীবী নারীদের প্রসঙ্গে বলেন, মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন, আবার সেই সন্তানকে দুধ পান করিয়ে লালন পালন করছেন। একই সঙ্গে তিনি একজন পেশাজীবীর দায়িত্বও পালন করছেন। নারী ও পুরুষের উভয়ের জন্য ৮ কর্মঘণ্টা নারীদের প্রতি অবিচার। আমরা আমাদের মা বোনদেরকে এই মর্যাদায় দেখতে চাই। আমরা দেখতে চাই তার মায়ের জাতি। মাকে যেমন সম্মান করি, গোটা নারী সমাজকেও তেমন মা হিসাবে সম্মান করি। আপনি যেমন আপনার মাকে সম্মান করেন, ভালোবাসেন, আপনার সন্তানরাও দেখতে চায় যে কারা কারা তার মাকে সম্মান করে এবং ভালোবাসে। আমরা মায়ের জাতিকে সেইভাবেই দেখতে চাই। এ সময় তিনি জামায়াতের বিরুদ্ধে ওঠা অভিযোগ খণ্ডন করে বলেন, আমাদের বদনাম দেয়া হয় যে জামাত ক্ষমতায় গেলে নারীদের ঘরে তালা দিয়ে রাখা হবে, কিন্তু এত তালা কেনার টাকা কোথায়? বলে যে জামাত ক্ষমতায় গেলে তাদেরকে দরজা বন্ধ করে রেখে দিবে না, তো তালাবদ্ধ করে। আমরা বলি যে এত কোটি কোটি তালা কেনার টাকা আমাদের হাতে নাই। বরঞ্চ তাদের দরজায় তালা পড়বে না, দরজা খোলা হবে তাদের জন্য। বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই দেশের মানুষ জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চায়। পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে সেই রায়গুলো ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে বলে তিনি মন্তব্য করেন। ঋতুপর্ণা, জনকণ্ঠ।